উত্তরে শীতের প্রকোপ, ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত। ঠাকুরগাঁওয়ে 1 সপ্তাহে 8 শিশুর মৃত্যু। লালমনিরহাটে কৃষি জমিতে ইট ভাটা নেই, নিয়ম নীতির তোয়াক্কা, বিরূপ প্রভাব পড়েছে পরিবেশে। সাতক্ষীরায় জনপ্রিয় হয়ে উঠেছে মধু চাষ, রপ্তানি হচ্ছে দেশের বাইরে, স্বাবলম্বী হচ্ছেন অনেকে। শুনছিলেন ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি বেলা 11টার 21 সংবাদে। দেশের সাথে আছি রীতা চৌধুরী। তীব্র শীতে উত্তরের জেলাগুলোতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত 7 দিনে শীতজনিত রোগে ঠাকুরগাঁওয়ে 8 শিশু মৃত্যু হয়েছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এছাড়া গাইবান্ধা ও সিরাজগঞ্জে তীব্র শীতে কষ্টে আছেন ছিন্নমূল মানুষেরা। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। ভোররাত থেকে কুয়াশার চাদরে ঢাকা ঠাকুরগাঁও, দিনেও চলছে গাড়ির হেডলাইট। দুপুরের পর সূর্যের দেখা মিললেও বিকেল থেকে আবারও জাঁকিয়ে বসছে শীত। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শীতের তীব্রতা, তাই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। সকালবেলা আমাদের প্রাইভেট বা স্কুল যাইতে হয়, এত কুয়াশার মধ্যে রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না। আমার গ্রুপ আছে খালি নাড়া দিয়া, আমার কি দিবেন তোমার কম্বল টম্বল? এত ঠান্ডার মধ্যে আমরা কোনো কম্বল পাই না। গত 7 দিনে শীতজনিত কারণে নবজাতক সহ মারা গেছে 8 শিশু। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বাচ্চাদের ভর্তির হার ততই বাড়তেছে। আমরা আজকে আমাদের এখানে ভর্তিকৃত রোগী আছে 171টি। এই অবস্থায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমরা 19,000 কম্বল পেয়েছি, সেগুলো আমরা উপজেলায় বিভাজন করে দিয়েছি এবং উপজেলা থেকে ইউনিয়ন ওয়াইজ সেগুলো বন্টন করা হচ্ছে। এদিকে তীব্র শীতে সিরাজগঞ্জের হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, ডায়রিয়া ও জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শীত নিবারণে দ্রুত দরিদ্র মানুষের মাঝে পর্যাপ্ত শীত বস্ত্র বিতরণের দাবি ভুক্তভোগীদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। লালমনিরহাটে কৃষি জমিতে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে ইট ভাটা। কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না প্রভাবশালী ভাটা মালিকরা। এতে আশপাশের জমির ফলনে বিরূপ প্রভাব পড়ছে, পাশাপাশি হুমকির মুখে পরিবেশ ও জনস্বাস্থ্য। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমু ইসলাম। ফসলের জমি থেকে এভাবে মাটি কাটা হচ্ছে ইট ভাটার জন্য। জেলার বিভিন্ন স্থানে পরিবেশের ছাড়পত্র ছাড়াই ফসলি জমিতে গড়ে উঠেছে ইট ভাটা। স্থানীয়রা বলছেন, নগদ টাকার প্রলোভনে কৃষকদের কাছ থেকে ভাটার মালিকরা মাটি কিনে নিচ্ছে, ফলে আবাদে বিরূপ প্রভাব ছাড়াও জমির দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে। এই ভাটা যে স্থাপন করছে, এখানে কোনো সরকারি অনুমোদন বা কোথাও কোনো আবেদনও করে আমাদের কাছে চাইছি, বলে তুমি ওই জমিটা দাও, পরিবর্তে আমি অন্যখানে জমি কিনি নাও। এখন মাটিটা গেছে কমে গেছে, ফসলটা অনুরূপ সেরকম কমে গেছে। এক জমি মাটি কাটার পর আমরা বাধ্য হয়ে ওই মাটিটা কেটে নিচ্ছি, কিন্তু আসলে আমাদের উর্বর মাটিগুলো নষ্ট হয়ে গেছে। কৃষকের কাছ থেকে তো জমিতে একটু ফসল কম হলে তো কৃষকের কাছ থেকে ওরা খরিদ করি না। তাছাড়া যেখানে সেখানে ইট ভাটা গড়ে ওঠায় নষ্ট হচ্ছে আবাদি জমি, রাস্তাঘাট, হুমকিতে স্থানীয়দের স্বাস্থ্য। তবে অভিযোগ মানতে নারাজ ইট ভাটার মালিকরা। ধুলিয়াবালিতে গাড়ি চলাচল, চারিপাশে গাড়ি যাতায়াত করতেছে, ধুলিয়াবালি আসতেছে, বুক আমারই জাম হয়ে গেছে। রাস্তাঘাটেরও সমস্যা হয়, 4-5 মণ ধান হইতো না, সেই জমিগুলো নিচু হওয়াতে ওই জমিগুলোতে মোটামুটি 20 থেকে 25 মণ ধান কৃষকরা পাচ্ছে, এমনটাই তথ্য আমাদের কাছে আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ইট ভাটার কারণে আবাদি জমির ভয়াবহ ক্ষতি হচ্ছে। যে জমি থেকে টপ সয়েল তুলে নিয়ে ইটের তৈরি করা হলো, সেই জমিটার ক্ষেত্রে অনবরতা চলে আসে। জেলায় 47টি ইট ভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন আছে মাত্র 8টির। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি। সাতক্ষীরায় জনপ্রিয় হয়ে উঠছে মধু চাষ, রপ্তানি হচ্ছে দেশের বাইরে। অনেক বেকার যুবক এখন সরিষা ক্ষেতে মৌমাছি পালন ও মধু উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন। সাতক্ষীরার প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনি রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সরিষা ক্ষেতের পাশে মৌমাছির বাক্স নিয়ে হাজির মোয়ালারা। মৌমাছিরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে। ক্ষেতের পাশে মৌ চাষ করলে ফুলের পরাগায়ন এবং একই সাথে তুলনামূলক ফলনও বেশি হয়। 25,000 টাকা খরচায় মৌ চাষ করলে 1 লাখ টাকা আয় করা সম্ভব। মৌমাছির চাক বসানোর ফলে
আমাদের সরিষার ফলন ভালো হচ্ছে। সাতক্ষীরা থেকে আমরা সরিষার মধু সংগ্রহ করি, তারপর দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা চলে যাই। যা মধু সংগ্রহ হয় তা লাভজনক। সরকারিভাবে একটু সহযোগিতার হাত বাড়াতো সরকার, যেমন বাইরে রপ্তানি সুবিধা, প্রান্তিক চাষি যারা অর্থাৎ সরিষা চাষি যারা মৌ চাষে ফসলের পরাগায়ন হচ্ছে, এরম বিষয়ে সরকারি উদ্যোগের কোনো বিজ্ঞাপন বা কোনো প্রচার। সাতক্ষীরায় সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালন করে মধু চাষ বৃদ্ধি পাচ্ছে। মধু উৎপাদনে আগ্রহী করতে ভর্তুকির দাবি মৌ খামার সমিতির নেতাদের। যারা উৎপাদন করে তাদেরকে একটু রপ্তানি ভর্তুকির আওতায় এনে কিছুটা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা যায়, সেই ক্ষেত্রে মৌ চাষীদের উদ্যম আরো বাড়বে। সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালনে ক্ষেতে কীটনাশক ব্যবহার করা লাগে না বলে জানালেন কৃষি কর্মকর্তা। মৌ চাষ করতে যায় তখন ভ্রাম্যমাণ মৌ চাষীরা আছে তাদেরকে বাধা প্রদান করে যে না আমাদের ফলন কমে যাবে, কিন্তু আসলে বিষয়টা তা নয়, বরং আমরা 25 থেকে 30 ভাগ ফলন বেড়ে যায়। পৌষ থেকে ফাল্গুন মাস পর্যন্ত সরিষা, ধনিয়া, কালোজিরা ক্ষেতের কাছে মৌ বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করা হয়। রত্না জামান, 21 টেলিভিশন। তেভাগা আন্দোলনে অগ্রপথিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের 16তম মৃত্যুবার্ষিকী আজ। দুপুরে অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ সহ আলোচনার সভা, কৃষি সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বাঁকুড়ি গ্রামে তার সমাধি চত্বরে দুদিনের স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। অমল সেন 1914 সালের 19 জুলাই নড়াইলের আউরিয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। নড়াইল সদরে আফরা গ্রামের জমিদার পরিবারের সন্তান হয়েও খুব সাদাসিধে জীবনযাপন করতেন তিনি। কৃষকদের অধিকার আদায়ে তেভাগা আন্দোলনে অগ্রপথিকের ভূমিকা পালন করেন অমল সেন। 2003 সালের 17 জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এবার সারা দেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গণপূর্ত বিভাগের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাহাদাত হোসেন। 19 জানুয়ারি জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ ও পাবনায় সাংবাদিকদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এদিন 6 থেকে 59 মাস বয়সী সব শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। জামালপুরে ওষুধ কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সাব্বির হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেড ক্রিসেন্টের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। নওগাঁয় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে ত্রাণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। বারোয়ারি পূজা উপলক্ষে গোপালগঞ্জ খাট্রা সার্বজনীন কালীবাড়ি মন্দির কমিটির আয়োজনে হয়ে গেল ঐতিহ্যবাহী কবি গান। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। উত্তরে শীতের প্রকোপ, ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত। ঠাকুরগাঁওয়ে 1 সপ্তাহে 8 শিশুর মৃত্যু। লালমনিরহাটে কৃষি জমিতে ইট ভাটা, নেই নিয়ম নীতির তোয়াক্কা, বিরূপ প্রভাব পড়ছে পরিবেশে। সাতক্ষীরায় জনপ্রিয় হয়ে উঠছে মধু চাষ, রপ্তানি হচ্ছে দেশের বাইরে, স্বাবলম্বী হচ্ছেন অনেকে। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।